আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন করে একটা পিজ্জা বানিয়েছি। তো সেই পিজ্জাটা আমি কিভাবে বানালাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাট প্রথমে আমার ভিডিও করার কোনো প্ল্যান ছিল না। তাই জন্য আমি ময়দাটা কিভাবে মাখিয়েছি সেটা আমি দেখাতে পারি নাই। তো আমি মুখে বলে দিচ্ছি। তো এখানে প্রথমে আমি ২ কাপ পরিমাণে ময়দা নিলাম। ২ কাপ ময়দা আনুমানিক ৩০০-৩৫০ গ্রাম হয়েছে। তো ২ কাপ ময়দার সাথে আমি ২ টেবিল চামচ ইস্ট পাউডার দিয়ে সামান্য ২ চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে পানি এবং লবণ পরিমাণ মতো দিয়ে আমি মাখিয়ে ১ ঘন্টা রেখে দিয়েছি। তো ১ ঘন্টা পরে আমার রুটিটা বানিয়ে আমি ছুরি দিয়ে ফুটো ফুটো করে দিয়েছি। তো ফুটো ফুটো করে দেওয়ার কারণ না হলে ভিতরে পাম্পিং সৃষ্টি হয়। তো পাম্পিংয়ের কারণে আমার কেক এক পাশ থেকে অন্য পাশে সরে দিতে পারে। তো সিদ্ধ করার পরে আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি। টমেটো সসের পরিবর্তে আপনারা চিলি সসও ব্যবহার করতে পারেন। আর মুরগিটা আমি পানিতে সিদ্ধ করে নিয়েছি। পানির সাথে ২টা দারুচিনি, ২টা এলাচ এবং ২টা তেজপাতা, সামান্য লবণ দিয়ে আমি মুরগিটা সিদ্ধ করে নিয়েছি। এটা আমার পছন্দ, কারণ এভাবে খেলে আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয় না। তাই আমি বেশিরভাগ পিজ্জা বানালে এভাবেই বানাই। তো আপনারা চাইলে সেটাকে মুরগিটাকে বারবিকিউ করে নিতে পারেন বা আলাদা ভুনা করে নিতে পারেন, শুকনো শুকনো কিছু মশলা দিয়ে রান্না করে নিতে পারেন একদম শুকনো শুকনোভাবে। সেটাও এক ধরনের টেস্ট। আর বারবিকিউ টেস্ট তো বারবিকিউ, সেটা তো আমরা সবাই জানি। আর আমার এভাবে পছন্দ বিধায় আমি সবসময় এভাবে খাওয়ার চেষ্টা করি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে চিকেনটা খেতে পছন্দ করেন সেভাবেই খাবেন, কোনো সমস্যা নেই। তো আমার চিকেনটা দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছু কাঁচামরিচ কেটে দিয়েছি। তো অল্প ২টা ছোট ছোট ২টা কাঁচামরিচ আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচের পরিবর্তে গোলমরিচ সাদা বা কালো যে কোনো একটা গোলমরিচ ব্যবহার করতে পারেন। অবশ্যই গোলমরিচটা পাউডার করে দিতে হবে, আস্তে আস্তে দেওয়া যাবে না। তো আমার কাছে এর মধ্যে গোলমরিচ ছিল না বিধায় আমি কাঁচামরিচ দিয়েছি। তো এখানে আমি কিছু টমেটো দিব। অবশ্যই খেয়াল রাখতে হবে টমেটোটা যেন শক্ত হয় এবং ভিতরে বিচি যেন না থাকে। বিচিটা অবশ্যই ফেলে দিতে হবে। তো ফেলে দিয়ে আপনার পছন্দ মতো আপনি শুধু টমেটোটা কেটে কেটে আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন মতো আপনি কেটে এখানে সাজিয়ে দিবেন। আর আমি একটা পেঁয়াজের অর্ধেক ব্যবহার করেছি, অর্ধেকটুকু আমি এখানে চিকন চিকন লম্বা লম্বা করে কেটেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বড় ছোট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এভাবে খেতে পছন্দ করি, আমি আমার মতো করেছি। এখন আমি দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন, চারকোনা মানে বড় ছোট হোক, সমস্যা নেই। আমি আমার পছন্দ মতো করেছি, সেটা আমার যেভাবে পছন্দ হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছে কেটে এখানে সাজিয়ে দিবেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমি এখন ক্যাপসিকামটা একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। তো ক্যাপসিকাম আপনারা যে কোনো কালারে দিতে পারেন। যদি মনে করেন যে না আমি ২-৩ কালারের ক্যাপসিকাম দেবো, সেক্ষেত্রে আমি মনে করি টমেটোটা না দেওয়াটা বেটার হবে। যদি আপনার হলুদ কালার বা লাল কালার ক্যাপসিকাম এবং গ্রিন কালার ২-৩টা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে টমেটো না দিলেও ভালো হবে। তো আমার কাছে এক কোয়ালিটির ক্যাপসিকাম ছিল এবং টমেটো দিয়েছি। আর এখানে একটা আপেলের অর্ধেক পরিমাণ, তো আমি অর্ধেক পরিমাণ আমি আমার পছন্দ মতো কেটে দিয়েছি। আপনারা চাইলে এটা কুচি কুচি করে দিতে পারেন বা একটু বড় বড় করে কেটে দিতে পারেন, সেটা একান্তই আপনাদের বিষয়, কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখবেন এখানে দিলে যখন আপেলটা ব্যবহার করবেন সাজাবেন, অবশ্যই ফাঁকা ফাঁকা করে সাজাতে হবে। কারণ একেবারে চতুর্দিকে যদি আপনি আপেল দিয়ে ভরে ফেলেন তখন পিসটা কিন্তু ভেতরে যাবে না, তখন পিজাটা ভেতরে অংশ খেতে ভালো লাগবে না। তো আমার আপেলটা প্রায় শেষের দিকে। তো শেষ হওয়ার পরে আমি এখন চিজ ব্যবহার করব। তো চিজের একটু সমস্যা হয়েছে, সেটা আমি বলতেছি। আমি সেলাই চিজ সবসময় আমার ফ্রিজে থাকে। আমি মাঝে মাঝে আমার বন্ধের দিন আমি সেলাই চিজ দিয়ে আমি স্যান্ডউইচ খাই।
এই কারণে এটা আমার সবসময় ফ্রিজে থাকে। তো আমি এই ফ্রিজটাই ব্যবহার করতেছি এখানে। তো আপনারা এই ফ্রিজটা ব্যবহার করবেন না, কারণ পিজার জন্য অবশ্যই মোজারেলা টেস্টি চিজ ব্যবহার করতে হবে, তাহলে পিজার টেস্ট চেঞ্জ হয়ে যাবে। এই চিজ দিয়ে পিজা বানানোর কোনো সুযোগ নেই। তো আমি যেহেতু পিজা নিজে খাবো, নিজে ব্যবহার করবো, তো সেক্ষেত্রে আমি আমার কাছে এই চিজ ছিল বলে আমি কিনে নিয়েছি। তো এখন আমার কাছে অবশিষ্ট 3 টুকরোর মতো আছে, তো এটা পরবর্তীতে আমি খেয়ে নেবো। তো এখানে আমি মোটামুটি 8 টুকরো ব্যবহার করেছি, চাইলে আরো 2 টুকরো দেওয়া। তো অলরেডি আমি তাওয়া চুলায় 10 মিনিট আগে দিয়ে রেখেছি, তাওয়া অলরেডি গরম হয়ে গেছে। তো এখন আমি তাওয়া বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি একটা কাঁচের ঢাকনা দিয়ে দেবো। তার উপর দিয়ে আমি বড় একটি স্টিলের ঢাকনা দিয়ে দেবো, কারণ ডাবল ঢাকনা দেওয়ার কারণ আমার আগুনের তাপটা যেন সম্পূর্ণ আমার পিজার ভিতরে ব্যবহার হতে পারে, যেন বাইরের দিকে বের হতে না পারে, এবং খুব সুন্দর মতো আমার পিজাটা সেদ্ধ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে আমি ডাবল ঢাকনা ব্যবহার করতেছি। অরিগানোটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, আবার 2 মিনিট পরে উঠিয়ে আমি অরিগানোটা ব্যবহার করেছি। এই অরিগানোটার স্মেল তেমন হাই কোয়ালিটির না, কারণে আমি বেশি করে ব্যবহার করেছি। ব্যবহার করার আগে আপনারা অবশ্যই অরিগানোটা শুকিয়ে দেখবেন, যদি বেশি হয় স্মেলটা, তাহলে আপনারা পরিমাণে অল্প ব্যবহার করবেন। যদি আপনার পরিমাণ কম হয় সেক্ষেত্রে বেশি ব্যবহার করতে পারেন। আমি এখন 25 মিনিট পরে আমার পিজাটা উঠিয়েছি, উঠানোর পরে কোয়ালিটি হয়েছে। দেখতে সুন্দর হয়নি, কারণ আমি এখানে মোজারেলা চিজ ব্যবহার করি নাই। তারপরও খেতে একেবারে খারাপ লাগেনি, ভালো লেগেছে। তো আমি এখন খেতে একটা একটা তুলে পাঁচটা করে সাজাবো। আজকে আমি 2টা পিজা বানিয়েছি, একটা ভেজিটেবল পিজা, একটা চিকেন পিজা। ভেজিটেবল পিজায় সবকিছু উপকরণ দিয়েছি, শুধুমাত্র চিকেন ছাড়া। তো 2টা পিজা বানিয়েছি আমি, অনেক টাইম লেগেছে প্রায় 2-2.5 ঘন্টার মতো। আপনারা সবসময় মোজারেলা চিজ ব্যবহার করে আপনারা পিজাটা বানানোর চেষ্টা করবেন। এই হচ্ছে আমার ভেজিটেবল পিজা। তো এটা আমি একদম বাসায় অসুস্থ, তার জন্য বানিয়েছি, এই কারণে এটা ভিডিও আমি করি নাই।